আজ আমার মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গমাইল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, পার্শ্ববর্তী দেশ যখন দাদাগিরি প্রভুগিরি দেখিয়ে আমার দেশ দখলের জন্য হুমকি দেয়, তারা ভাবে, তারা মনে করে আমরা সংখ্যায় কম, তারা মনে করে তাদের মিলিটারি বেশি, আমাদের মিলিটারি কম, তাদের পপুলেশন বেশি, আমাদের পপুলেশন কম, তারা মনে করে তাদের কাছে সব আছে, আমাদের কাছে কিছু নাই। কিন্তু এই ব্যাককলের দল তো জানে না আমাদের কাছে এমন জিনিস আছে যা তাদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তাদের ঈমান নাই। আজ পরিস্থিতি বড় জটিল। হিন্দুস্তান থেকে আমাদেরকে আজ হুমকি ধামকি দেওয়া হয়। হিন্দুস্তানিদেরকে বলবো, এসব হুমকি ধামকির পরোয়া আমরা করি না। আমার 56,000 বর্গ মাইলের 5ই আগস্টের পর পরবর্তী এই সময়ে যখন এই বাংলাদেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে, তাদের মন বড় খারাপ। তারা তাদের সেবাদাস, তাদের 5 আটা গুলামদেরকে তারা হারানোর পরে রাতের ঘুম হারাম। তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে। দেশ আর বিদেশের সব শত্রুরা মিলে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবার প্রাণপণ অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ষড়যন্ত্র আর চক্রান্তকে আমরা নস্যাৎ করে দিব। যার সাথে আল্লাহ আছেন কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না। কারণ যার সাথে আল্লাহ থাকেন তার শক্তি কম না বেশি? কোরআনের 3টা আয়াত দিয়ে 3টা রেফারেন্স টেনে 3টা ঘটনা বলে এরপরে আমরা পরের আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন কিভাবে আল্লাহ আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আর তার বাহিনী আটকে ফেললো, গ্রেফতার করে ফেললো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলো। কিছুক্ষণ পরেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় ফেরেশতা এসে বলছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি ঈমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ। এই পরিস্থিতি দেখে আল্লাহর ফেরেশতারা অত্যন্ত ব্যথিত। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন, আমাকে আল্লাহ এমন সামর্থ্য এমন শক্তি দিয়েছেন, আপনি যদি বলেন তো নমরুদের জ্বালানো এই বিশাল অগ্নিকুণ্ডকে মুহূর্তে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে আমাকে এই কথা বলছো, তুমি যে আমার হেল্প করতে এসেছো, আমাকে সাহায্য করতে এসেছো, আল্লাহ তাআলা কি তোমাকে হুকুম করেছেন নাকি তুমি নিজে নিজেই আমাকে সেটা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই, আমি আপনার সাহায্যে গিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আল্লাহ তোমাকে এখনো হুকুম করে না থাকেন তো আমি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হলেও তোমার মতো ফেরেশতার আমার দরকার নাই। আল্লাহ তাআলা যদি চান, তিনি যদি খুশি হন, এই আগুনে ঝাঁপ দিলে পরে আমাকে আগুনে ফেলা হলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, এই আগুনে আমি একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য বারবার বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আসলে এই অগ্নি পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা আর অবিচলতা দেখতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে বললেন, তোমার মতো ফেরেশতা আমার দরকার নাই, কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই আল্লাহর খুশির জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও আমার অন্তরে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই।
আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি উপলব্ধি করতে পারো কিনা, জাস্ট এটা দেখার জন্য আমি তোমাকে এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ করেছিলাম। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে, সুতরাং আমি যেহেতু তোমার সাথেই আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার স্বভাব হলো তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, নমরুদ যে বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আমার খলিলকে নিক্ষেপ করছে, তুমি আজ আমার খলিলকে জ্বালাবে না, পুড়াবে না, ছারখারও করবে না, বরং হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলল। তারা খুশিতে মাতোয়ারা, আনন্দে আত্মহারা। নমরুদ বলছে, আমার দুশমন ইব্রাহিম আজকে শেষ, তাকে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। খুশিতে সে যখন লাফাচ্ছে, কিছুক্ষণ পরে সে একজন বলে, লিডার, অবস্থা খুব একটা সুবিধার না, ভালো না। কই কি হয়েছে? তখন সে বলল, লিডার, আমরা তো আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে আমরা মনে করেছিলাম সে জ্বলে যাবে, পুড়ে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন তারে জ্বালাতে পারে না, পোড়াতেও পারে না। আজকে আগুনের জানে কি হয়েছে, আগুনের কোনো উত্তাপ মনে হয় নাই, আগুন তাকে জ্বালাতে পারে না, পোড়াতেও পারে না। তাকায় দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, উপলব্ধি করার চেষ্টা করেন। নমরুদ আর তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ থাকবেন, দুনিয়ার আগুনও তারে পুড়াতে পারে না, কেউ তাকে মারতে পারে না। সারা রাত পথ চলতে চলতে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে দিনের বেলা, সকাল বেলা লোহিত সাগরের সামনে উপস্থিত। এখন সামনে আর যেতে পারেন না, সামনে সাগর, দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে পেছন ফিরে তাকিয়ে দেখলেন পেছনে ফেরাউনের বাহিনী। ধৈর্য হারাই উম্মত বনি ইসরাইল তখন বলল, ও মুসা, তুমি তো আমাদেরকে নাজাতের পথ দেখানোর জন্য মিশর থেকে বের হয়ে এসেছো, কোথায় নাজাতের পথ? আজ তো মনে হচ্ছে এটা হলো মরণের পথ, কারণ লোহিত সাগর আমাদের সামনে, এখন সামনে আকবার আলে মরণ, পিছনে গেলেও মরণ। আহারে তাকায় দেখো, আমাদের এই যে বাহিনী আমাদের সাথে আছে, কারো হাতে তীর নাই, বললাম নাই, তলোয়ার নাই, কোনো ধরনের অস্ত্র নাই। পিছনে তাকাও, ফেরাউনের বাহিনীর হাতে আছে মরণাস্ত্র, তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে, তাদের সাথে অনেক ধরনের অস্ত্র শস্ত্র, আমাদের সাথে কিছু নাই। কঠিন এই বিপদের মুহূর্তে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে এমন এক কথা বললেন, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কোরআনের আয়াত বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কে বলেছে আমাদের কিছু নাই? আমাদের সাথে এমন জিনিস আছে যেটা ওদের কাছে নাই। মুসা নবী তখন তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন। জোরে বলেন তো তিনি কে? সায়াহদিন, শীঘ্রই তিনি পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ঈমান দেখে খুশি হয়ে গিয়েছে, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমি যে আছি, আমার উপস্থিতি এবং আমার শক্তিমত্তা সম্পর্কে তুমি অবগত কিনা। যেহেতু আমার শক্তিমত্তা সম্পর্কে, আমার কুদরত সম্পর্কে তুমি অবগত, আর আমার কুদরতের আশায় তুমি আছো, আজ তোমার এই নিরস্ত্র, অস্ত্রহীন এই উম্মতকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে
কি করে আমি তাদেরকে নাজাত দিয়ে ওদেরকে শেষ করি, এটা আজ গোটা দুনিয়া দেখবে। আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, তারা পার হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবল যারা অস্ত্র শস্ত্র সব নিয়ে এসেছিল, নিরস্ত্রদেরকে মেরে ফেলবে, মারতে তো পারলই না, উল্টা সেখানে তাদের মরণ দিলেন, পতন দিলেন কি আপনারা মনে হয় অমনোযোগী আছেন, ভাবতেছেন হুজুর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন। একটু পরে টের পাবেন 5 মিনিট পর এই আয়াত কেন চুজ করা হয়েছে আজকে আলোচনার জন্য। মনোযোগ আছে তো? তাহলে ফেরাউনের বাহিনী এসেছে মারতে, মারতে এসে মরে গিয়েছে, কারণ মোমেনদের সাথে ছিলেন কি? একটু আগের ঘটনাটা বললাম, আল্লাহ সাথে ছিলেন বলে নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মতকে মারতে পারে নাই। শেষ একটি ঘটনা বলি, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, তাকে যখন হত্যার জন্য সব ধরনের পরিকল্পনা ফাইনাল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রাতের অন্ধকারে রওনা করলেন। রাতের বেলা পথ চলতে 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 ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী দিনের আলো ফুটে উঠতে শুরু করেছে, এখন যদি আমরা পথ চলি আর দিনের আলো ফুটে উঠে কাফিররা আমাদেরকে ধরে ফেলবে, চলেন আমরা গারে সৌরে আশ্রয় নেই, এই গুহায় অবস্থান করি। আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গুহার মধ্যে অবস্থান নিলেন, কিন্তু গুহার সাইজ অত্যন্ত ছোট এবং সংকীর্ণ ছিল। দিনের বেলা কাফিরের দল যখন গুহার একেবারে কাছাকাছি চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর হাবিব সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়তে যাচ্ছি, কারণ এটা এমন এক সংকীর্ণ গুহা, যদি কাফিররা কাছে আসে, আমরা যদি আটোসাটো হয়ে বসে মাথা উঁচু করি, ওপর থেকে দেখা যাবে, কাফিররা নিকটে আসলে গুহার ভেতরে কে আছে তা বুঝে ফেলবে। সম্ভবত আজ আমরা দুজনই ধরা পড়ে গেলাম, ওদের সংখ্যা আমাদের চেয়ে বেশি, আমরা সংখ্যায় কম, মাত্র 2 জন, তারা অনেকজন। অন্যদিকে আমাদের হাতে মোকাবেলার জন্য তেমন কিছু নাই, কিন্তু তাদের সাথে অস্ত্র আছে। ওগো আল্লাহর নবী আমরা মনে হয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী এই কঠিন মুহূর্তে কি কথাটা বললেন, এটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর নবী তখন বললেন, আবু বকর কে বলেছেন আমরা 2 জন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? কাফিরের দল সেদিন সেই গুহার ভেতরে আমার নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো ক্ষতি করতে পেরেছে না। তিনটা ঘটনা কোরআন থেকে শোনালাম। আল্লাহ সাথে ছিলেন বলে নমরুদের আগুন আমার জাতির পিতাকে পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মতের কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে হিজরতের রাতের পরের দিনে গুহার কাছে এসেও কাফেররা আমার নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু করতে পারে নাই। তাহলে তিনটা ঘটনা থেকে আমরা যে বার্তা পেলাম, যে মেসেজ পেলাম, সেটা হলো এই, মুমিন যদি আল্লাহর উপর ভরসা করে আর মুমিন যদি ঈমান এনে ঈমানের কোয়ালিটিতে তাকে সমৃদ্ধ করতে পারে, মুমিনের জন্য যিনি যথেষ্ট, আর মুমিনের সাথে থেকে মুমিনকে সর্বাবস্থায় যিনি হেফাজত করবেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আর মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। কোরআনের কোন আয়াত বুঝতে হলে সে আয়াত নাজিলের হিস্ট্রি বা প্রেক্ষাপট, যেটাকে আরবিতে বলা হয় উলুমুল কোরআনের ভাষায় যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, অথবা নাজিলের প্রেক্ষাপট সময়কাল জানতে হয়। এই আয়াতগুলো নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাককালে। বদর যুদ্ধের সময় অবস্থাটা ছিল এত কঠিন। বলেন তো দেখি, বদরের যুদ্ধটা তোমাদের জন্য সহজ ছিল না খুব কঠিন ছিল? এত কঠিন অসম একটি যুদ্ধ,
এইদিকে কাফিরের সংখ্যা 1000, অন্যদিকে মুমিনদের সংখ্যা হলো অন্যদিকে মুমিনের সংখ্যা হলো 313। সংখ্যায় মুমিনরা কম, শুধু সংখ্যায় নয়, সব দিক থেকে মুমিনরা কম। খেয়াল করে কথা শোনেন, সব দিক থেকে মুমিনরা কিভাবে কম। এইদিকে কাফিরদের 1000-এর বাহিনী, সবাই ট্রেনিং প্রাপ্ত, সবাই প্রশিক্ষণ প্রাপ্ত, আর মুমিন 313 জন আছে, কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না। এইদিকে কাফেরদের ঘোড়া বেশি, উট বেশি, মুমিনদের ঘোড়াও কম, উটও কম। কাফিরদের তলোয়ার বেশি, তীর বেশি, বল্লম বেশি, মুমিনদের এটাও কম। বরং অনেকের তরবারি ছিল না বলে গাছের ডাল নিয়ে সেখানে গিয়েছে। খেয়াল করে শোনেন, সংখ্যা কম, অস্ত্র কম, জনবল, অর্থবল, সৈন্যবল, রসদ, বাহন সবকিছু কম থাকা সত্ত্বেও সেই অসম যুদ্ধে মুমিনদেরকে যিনি সাহায্য করেছিলেন, জোরে বলেন তিনি কি? পৃথিবীর ইতিহাসে কোন যুগে বা কোন কালে কোয়ান্টিটি দিয়ে ইমানদাররা পৃথিবীতে আধিপত্য বা প্রভাব বিস্তার কিংবা বিজয়ী হয় নাই, বরং ইমানদাররা যুগে যুগে কালে কালে বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। ভালো করে শুনবেন, কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। জোরে বলেন তো কি দিয়ে? 313 জন, এদের কোয়ান্টিটি কম। কাফির 1000, এদের কোয়ান্টিটি বেশি, কিন্তু কোয়ালিটির দিক বিবেচনায় একটা কাফিরেরও কোয়ালিটি নাই, কারণ সবগুলা ইমান হারা বেঈমান। আর এইদিকে 313 জন, অস্ত্র শস্ত্র কোনো কিছু না থাকলেও সবচেয়ে বড় অস্ত্র ইমানের অস্ত্র তাদের সাথে ছিল। ইমানের কোয়ালিটি থাকার কারণে তাদের পক্ষ হয়ে কাফিরদেরকে যিনি মোকাবেলা করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল, তোমাদের সংখ্যা ছিল কম। তোমাদের সংখ্যা কম থাকা সত্ত্বেও তোমাদেরকে যিনি সাহায্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 313 জন নিয়ে নবীজি বদরের মাঠে হাজির। খুব খেয়াল করে কথা শুনেন, মূল কথা আমরা চলে এসেছি। আল্লাহর নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এমন এক যুদ্ধে আমরা এসেছি, এমনিতেই অসম যুদ্ধ, সংখ্যা সমান সমান নয়। অন্যদিকে মোকাবেলা যারা একজন আরেকজনের বিপরীতে করবে, সবাই রক্ত সম্পর্কের মানুষ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ছেলে ইসলাম কবুল করেছে, বাপ করে নাই। এখন যুদ্ধের ময়দানে বাপ আর ছেলে মুখামুখি, একটা আরেকটারে কুপাকুপি করবে। ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই কবুল করে নাই। এখন একই মায়ের পেটের 2 ভাই মুখামুখি। ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই, চাচা ভাতিজা মুখামুখি। এখন রক্তের মানুষ একজন আরেকজনের মুখামুখি। এই যুদ্ধটা বলেন তো সহজ না কঠিন? আল্লাহ নবী চিন্তা করলেন, হায় হায়, এখন যদি শাহাদাতের চেতনা আর দ্বীনি চেতনার পরিবর্তে আমার সাহাবীদের অন্তরে রক্তের চেতনায় টান মারে, আজকে তো নিশ্চিত পরাজয় হয়ে যাবে। বুখারীর হাদিস, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি উপলব্ধি করে দাঁড়িয়ে গেলেন। ফাকামাল মিকদাদ, দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারা মুসা নবীর সাথে যে আচরণ করেছিল, আমরা একই রকম আচরণ আপনার সাথে করব না। মুসা নবীর উম্মত মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শত্রুদেরকে দেখে ভয় পেয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ 2 জন মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা দর্শকের সারিতে দেখি। নাউজুবিল্লাহ। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমরা ওই বনি ইসরাইলের লোকদের মতো আপনার সাথে এমন আচরণ করব না।
বরং আমরা বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে চলুন। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে যাব। মুমিনরা যখন ঈমানের এই অস্ত্র, ঈমানের এই কোয়ালিটি নিয়ে বদরের ময়দানে দাঁড়ালো, আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, ঈমানি কোয়ালিটি নিয়ে আপনার বদরি সাহাবীরা দাঁড়িয়েছে। আজকে শুধু তারা দাঁড়াবে আর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার ফেরেশতা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ৩১৩ জনকে ডাক দিয়ে বললেন, শোনো, ভয় পেও না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বিজয়ের আগাম বার্তা দিয়ে দিয়েছেন, তোমরা ৩১৩ জন ঈমান নিয়ে দাঁড়াবে। আর আল্লাহ আমাকে বলেছেন, এই আয়াতটা আল্লাহ কোরআনে উঠায় দিলেন, ১২৪ নম্বর আয়াত, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, তোমরা যে ঈমান নিয়ে দাঁড়িয়েছো, তোমাদের সাথে সবকিছু কম কম, এদের সবকিছু বেশি বেশি, কিন্তু তোমাদের সাথে ঈমান আছে, ওদের সাথে ঈমান নাই। যেহেতু ঈমান আছে, তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ১-২ জন নয় ৩,০০০ ফেরেশতার বাহিনী পাঠায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আপনারা কি শুনতেছেন না অমনোযোগী? কোথায় নিয়ে যাচ্ছে? আর 2টা মিনিট সবুর করেন, তখন আপনারা বুঝবেন। মনোযোগ আছে সবার? আল্লাহ ওয়াদা করলেন কি পাঠাবেন, আল্লাহ ওয়াদা পূরণ করেন নাই? এই সূরা, যে সূরা থেকে আমি কথা বলছি, এই সূরার পিছন দিকে চলে যান। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে এই কথা বলার পরে আমি ফেরেশতাদেরকে ডাকলাম, ফেরেশতাদেরকে ডেকে আমি আল্লাহকে আদেশ করলাম। শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, যাও মুমিনদেরকে ওয়াদা দিয়েছি তোমরা অবতরণ করো, তাদের পক্ষে দাঁড়িয়ে যাও। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদাররা লড়াইয়ের ময়দানে না হটে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে, অর্থাৎ কাফেররা যেন তাদেরকে হটাতে না পারে। ঈমানদারদের সামনে তোমরা দাঁড়িয়ে কাফেরদের মোকাবেলায় থাকো। আল্লাহু আকবার। কোরআনের শব্দ চয়নের নমুনা কত সুন্দর। আল্লাহ বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, অবশ্যই শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করে দিব। কাফেররা, ও আমার ফেরেশতারা, যাও অবতরণ করো। ফাদরিবু ফাওকাল আ'নাক, এই যে ঘাড়ের উপরে গিয়ে কাফেরদের ঘাড়ের মধ্যে তোমরা আঘাত করো। আল্লাহু আকবার। ফাদরিবু ফাওকাল আ'নাক, কাফেরদের গর্দানের উপরে গিয়ে মারো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, প্রত্যেক জুড়ায় জুড়ায় কাফেরদেরকে মারো। ফেরেশতাদেরকেই হুকুম করেছেন কে? আল্লাহ। আমি দুর্বল মুসলমান দেখতে পারি না, ফেরেশতাদেরকে এই হুকুম করেছেন কে? আল্লাহ। ফেরেশতা কি হুকুমটা মানছে? একজন কাফির আর একজন বদরি সাহাবী, দুইজনের মুখ থেকে শুনে আসি, চলেন তো। রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, রাসূল আরবি রাহমাতাল লিল আলামিন সহ অনেকগুলো সিরাতের গ্রন্থ, এমনকি আল বিদায়া ওয়ান নিহায়া পড়লে পাবেন। আবু জাহালের ছেলে, তার নাম ইকরিমা বিন আবু জাহাল, সে বলছে, আমরা 1000-এর বাহিনী নিয়ে আনন্দের সাথে, খুশির সাথে দুর্বল এই 313 জনকে কয়েক মিনিটে, কয়েক মুহূর্তেই, নিমিষেই মেরে ফেলার জন্য যখন আনন্দে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা দেখলাম ইমানদারদের বাহিনী আসার আগে
কারা যেন ঝড়ের গতিতে, তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে কল্লা মাথাটা আলাদা করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে এখানে? কাফেররা মারতে যাচ্ছে ইমানদারদেরকে, ইমানদাররা আসার আগেই ফেরেশতারা ওই যে ফাদরিবু ফাওকাল আনাক, আল্লাহ বলেছেন ঘাড়ের উপর লাগাও। আবু জাহালের ছেলে ইকরিমা বলছে আমি আমার নেতৃবৃন্দের দিকে তাকিয়ে দেখলাম তাদের দেহ আছে, মাথা নাই, ঠাস ঠাস করে মাথা শুধু পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই হলো কাফিরের ছেলের কথা। আর আরেকজন বদরি সাহাবীর কথা শুনেন। এই বদরি সাহাবীর নাম আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমি এক মুশরিককে সামনে পেয়ে আমি তলোয়ার ধরলাম, আঘাত করব। তলোয়ার ধরার সঙ্গে সঙ্গে আমি নজর করে দেখলাম আমি তলোয়ার তার উপর আঘাত করার আগেই তার মাথা কে জানি আলাদা করে দিল। তাকিয়ে দেখলাম সাদা কাপড় পরিহিত কাকে দেখা যায়, নিমেষেই মিলিয়ে গেল। আল্লাহ রসুল সাহাবীকে বললেন ইনি কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই যে এতগুলো ঘটনা, এতগুলো আয়াত দিয়ে যা বোঝাতে চাইলাম, আল্লাহ যার সাথে থাকেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না, কেউ পরাজিত করতে। আজ আমার মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গমাইল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, পার্শ্ববর্তী দেশ যখন দাদাগিরি প্রভুগিরি দেখিয়ে আমার দেশ দখলের জন্য হুমকি দেয়, তারা ভাবে, তারা মনে করে আমরা সংখ্যায় কম, তারা মনে করে তাদের মিলিটারি বেশি, আমাদের মিলিটারি কম, তাদের পপুলেশন বেশি, আমাদের পপুলেশন কম, তারা মনে করে তাদের কাছে সব আছে, আমাদের কাছে কিছু নাই। কিন্তু এই ব্যাককলের দল তো জানে না আমাদের কাছে এমন জিনিস আছে যা তাদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তাদের ঈমান নাই। এই দেশের মুসলমানরা ঈমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ালে ভারত কেন গোটা পৃথিবীর পরাশক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। একসাথে তাকবীর লাগাই দিয়েন। আমার কথা এখনো শেষ হয় নাই, বুঝছেন? আয়াতটা টান দিয়েছি কেন? সামনে আরো বহু তথ্য আছে। মনোযোগ আছে আপনাদের? ঈমানি কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারলে এদেরকে মোকাবেলার শক্তি দুনিয়ার কারো আর থাকে। কোয়ান্টিটি না কোয়ালিটি? আমার চাচারা আস্তে কথা বললে উনাদের উপর আমি বেজান না, আমার বাপের সমান মানুষ, বয়স্ক হয়েছেন, কিন্তু যুবকদের ব্যাটারি যদি যুবক অবস্থায় ফিউজ হয়ে যায়, এত বড় অশনি সংকেত। যুবক কথা বলবে যুবকের মতো। কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ালিটি নিয়ে যদি মুসলমান দাঁড়ায় তাহলে আল্লাহ কি করবেন? আসেন পরের আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে তাদেরকে আপনি উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। কি চমৎকার শব্দ চয়ন! হাররিদ শব্দের অর্থ হলো এনকারেজ করা, উৎসাহিত করা। মোমেনরা যুদ্ধ শুনলে ভয় পায় না। এর কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো মোমেন যদি তার ঈমানের, তার দ্বীনের কারণে যুদ্ধে অবতীর্ণ হয়ে তার যদি জীবনও চলে যায়, তার কোনো লস নাই, বরং এই শাহাদাতের মৃত্যুর মাধ্যমে বিনা হিসাবে, বিনা বিচারে তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না। তার দুই নাম্বার কারণ হলো মোমেন জানে আমি যুদ্ধে দাঁড়ালে আমি একা নই, আমার সাথে থেকে আমাকে যিনি সাহায্য করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমি এই যে কথার ফাঁকে দিয়ে বললাম যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না, কয়টা কারণে? দুইটা। এদিকে কি মনে রেখেছেন? এক নাম্বার কারণ এখানে শহীদ হওয়ার সুযোগ আছে। দুই নাম্বার কারণ আমরা একা নই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। আয়াত শেষ হয় নাই, দেখেন তো আল্লাহ যে সাথে আছেন। পরে আল্লাহ কি বলছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি দৃঢ় থাকা, অবিচল থাকা ইমানদারদের সংখ্যা 20 জন হয়, তাহলে ইমানের কোয়ালিটিতে 20 জন মুমিন 200 জন কাফেরকে পরাজিত করতে পারবে। ঠিক ঠিক কইেন না, আপনি কি ঠিক বলার? কুরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক,
আমি যে এতক্ষণ ধরে কথা বলতেছি ঠিক কিনা, ঠিক না বেঠিক বলেছি? তা আপনি কে ঠিক বেঠিক নির্ধারণ করার? আপনি কে? আপনি আবারও ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও কোরআনের সব ঠিক, মিআ ফিল মিআ, 100% অথেন্টিক। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশই। আপনি ঠিক বেঠিক বলার আপনি কে? তো সব ঠিক আছে এখানে। আপনি শুধু বলতে পারেন কোনো কথা শুনে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরকম আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা। এখানে আপনি বলতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এভাবে সাহায্য করেন, ঠিক। কোনো ফায়দা নাই এখানে। সুবহানাল্লাহ ফায়দা আছে, আল্লাহু আকবারে বললেই আমলনামায় সওয়াব দেন কে? আল্লাহ। তাহলে বলবেন তো ইনশাআল্লাহ। 20 জন কয়শো জনকে? 200। কথা মোল্লার হুজুরদের না, আল্লাহ। আয়াত কিন্তু শেষ হয়নি। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানের উপরে অবিচল থাকা এদের সংখ্যা যদি 200 হয়, 1000 জনকে তারা পরাস্ত করতে পারবে। দেখি তো কি শুনলেন, বলেন দেখি। 20 জনে কয়শো? 200 জনে কত? 1000। এবার একটু ভাগ মারেন তো, ভাগ মাইরা দেখেন প্রতি জনে কয়জন? হ্যাঁ, কয়জন? অ্যাক্টিভ শ্রোতা পাওয়া গেছে। ভক্কর চক্কর এত শ্রোতা দিয়ে লাভ নাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। ভক্কর চক্কর এতগুলা দিয়ে কোনো লাভ নাই, ফায়দা নাই। একজন কাজের কাজী হলে সে একটা জাতিকে বদলে দেওয়ার জন্য মানুষকে উন্মুগ্ধ করতে পারে। 20 জনে 200, 200 জনে 1000, তাহলে ভাগে পড়লো কয়জন? 10 জন। এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে, ইমানদার যখন ইমানি কোয়ালিটি দিয়ে যুদ্ধে দাঁড়ায়, একজনের গায়ে একজনের শক্তি থাকে না, 10 জনের শক্তি থাকে, যে একজন 10 জনকে শায়েস্তা করতে পারে। আল্লাহু আকবার বলেন। ওই যে খায়বারের যুদ্ধে, এখানে আলেম ওলামারা বসে আছেন, খায়বার যুদ্ধে কি হয়েছিল? আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, আরেক হাতে কি নিয়েছিলেন? কপাট। কপাট। এই কপাট যুদ্ধের পরে তিনি এরকম তুলাও দিতে পারেন নাই। সাহাবীদের সামনে ভয় পেয়েছেন, লজ্জা পেয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আলী লজ্জা পেও না, খায়বারের বিজয় তোমার মাধ্যমে যেন হয়, সেই দিন আল্লাহ নিজে তোমার শরীরে এত শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াত থেকে বার্তা পেলাম, মুসলমানের কোয়ালিটি থাকলে, ইমানের কোয়ালিটি থাকলে সে আর একজন থাকে না, 10 গুণ শক্তি বাড়ে। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এর মধ্যে 14 কোটি মুসলমান আছে। তো 14 কোটি কোয়ান্টিটিতে, সংখ্যায় যদিও 14 কোটি হয়, আল্লাহর কোরআনের সূরা আনফালের 65 নম্বর আয়াত বলে, যদি 14 কোটির ভেতরে ঈমান মজবুত হয়ে যায়, তাহলে 14 কোটি কোয়ালিটিতে হয়ে যায় 140 কোটির সমান। জোরে বলেন কত কোটি? 140। আজকে যে পাশের দেশের লোকেরা আমাদেরকে খুব ভয় দেখায়, কয় তোমরা কম ব্যাককলের দল, কোরআনও পড়ে না, হিসাব নিকাশও জানে না, তোমাদের জনসংখ্যা 130, তার মধ্যে 30 কোটি আমাদের ভাই, আর এদিকে আমরা 14 কোটি, 14 গুণ 10 140 কোটি, ওইদিকে 30 গুণ 10 300 কোটি, 300 আর 140 440। তোমরা 100 দিয়ে আসো, কারণ তোমরা তো বেঈমান, ঠিক কিনা? পাটা আর পুতাইলের মাঝখানে যে জিনিস পড়ে, সেই জিনিসের যে অবস্থা হয়, 140 কোটির কোয়ালিটি আর 300 কোটির কোয়ালিটির মাঝখানে পড়ে উগ্রবাদীরা একেবারে এবলা থাবলা হয়ে যাবে, টেরও পাবে না। এর জন্য মুসলমানের, ইমানদারের কোয়ালিটি দরকার। কি দরকার? কোয়ালিটি। আজ পরিস্থিতি বড় জটিল। হিন্দুস্তান থেকে আমাদেরকে আজ হুমকি ধামকি দেওয়া হয়। হিন্দুস্তানিদেরকে বলবো, এসব হুমকি ধামকির পরোয়া আমরা করি না। আমার 56,000 বর্গ মাইলের 5ই আগস্টের পর পরবর্তী এই সময়ে যখন এই বাংলাদেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে, তাদের মন বড় খারাপ। তারা তাদের সেবাদাস, তাদের 5 আটা গুলামদেরকে তারা হারানোর পরে
রাতের ঘুম হারাম। তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে। দেশ আর বিদেশের সব শত্রুরা মিলে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবার প্রাণপণ অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ষড়যন্ত্র আর চক্রান্তকে আমরা নস্যাৎ করে দিব। এর পাশাপাশি আমরা তাদেরকেও বলতে চাই, দাদা বাবুরা, আমাদের মাথায় কিন্তু গাজওয়াতুল হিন্দের চেতনাও আছে। এই আয়াত দুটির সাথে তাফসীর করার জন্য আজকে ওই হাদিসটা আমি টেনে আনলাম। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। এ ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন। হাদিসটি নাসাঈতে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন, নবীজির উম্মতের কয়টা দলকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন? অর্থাৎ এদের জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত অবধারিত। এখন আসুন তো জেনে নেই কোন দুটি দল। আল্লাহর নবী বলেছেন, একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবী বলেছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধে শহীদ না অংশগ্রহণ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করবে, পবিত্র এই যুদ্ধে অংশগ্রহণ করলেই ওই ব্যক্তির জন্য জাহান্নাম মাফ। জোরে বলেন। দাদা বাবুরা, আপনারা ভাবছেন আপনাদের হুমকি দামকিতে আমরা ভয় পাই। কিসের ভয়? আল্লাহর রাসূলের এই হাদিস আমাদের মাথায় আছে বলে আমরা ডিফেন্সিভ জাতি। মুসলমানরা যুদ্ধ চায় না, শান্তি চায়। আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড় দেই না। মুসলমান সিংহের জাতি। সিংহ ঘুমিয়ে থাকলে তারে ঘুমিয়ে থাকতে দেওয়া ভালো। হুদাই কানার কাছে গিয়া খুশাখুশি করলে সিংহ যদি জেগে উঠে সব গ্রাস করে ফেলবে। আমরা ঘুমিয়ে আছি, শান্তি চাচ্ছি, আমরা সংযমী, আমরা অত্যন্ত আত্মনিয়ন্ত্রিত মানুষ। নইলে ইসকন যে ঘটনা ঘটাচ্ছে, আমরা চাইলে তো অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা উগ্র না, আমরা সহনশীল, আমরা পরমত সহিষ্ণু। ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। কিন্তু গায়ে পড়ে ভারতের দাদা বাবুরা যদি আমাদের বিরুদ্ধে লেগে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে, এই দেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, সিংহের জাতি গর্জে উঠে হিন্দুস্তানকে টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়ায় দিবে। সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দাও। তারা জাগাই দিলে কিন্তু পরিস্থিতি ভালো। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুই দলের জন্য জাহান্নাম মাফ। এক দল ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরেক দল কারা? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে, ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে, ঈসা নবীর অনুসারী হবে। একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, ওই নবীর নাম হলো, জোরে বলেন, ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু বাস্তব কথা হলো কুরআন আমাদেরকে বলে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। যারা ঢুকেছিল ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য, তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর রূপ দিয়েছেন, সুরত দিয়ে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ঘর থেকে আসমানে উঠায়া নিয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কেন আসমানে উঠায় নিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে শেষ নবী, তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমার নবুয়তের পরেই তো দুনিয়ায় শেষ নবী আসবেন। তুমি আমাকে নবী বানিয়েছো ঠিক আছে, কিন্তু আখেরি নবীর উম্মত হওয়ার তো বিশেষ মর্যাদা আছে।
তুমি যদি আমাকে নবী হওয়ার পাশাপাশি আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ দিতে। এই দোয়া তিনি করেছেন। আল্লাহ বলেছেন ঠিক আছে ঈসা, তুমি আমাকে আমার কাছে চেয়েছো, আমি তোমার ফরিয়াদ কবুল করে নিলাম। আমি তোমার মৃত্যু না দিয়ে তোমাকে শেষ নবীর উম্মত বানিয়ে আমি তোমার ফরিয়াদ কবুল করব। আরেকটা কারণ হলো আল্লাহ তার নবীকে হেফাজত করেছেন, এই জন্য উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। ইমাম মাহদি পৃথিবীতে আসার পরে দাজ্জালের আগমন হবে। দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। দাজ্জালের ফিতনা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হয়েছে এবং হবে, তার মধ্যে সর্বাপেক্ষা ডেঞ্জারাস ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল পৃথিবীতে আসার পরে সে যখন গোটা দুনিয়াকে অস্থিতিশীল করে তুলবে, আল্লাহ তাআলা তখন দাজ্জালকে কতল করার জন্য আসমানে যে নবীকে আল্লাহ উঠায় রেখেছেন, সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ফজরের নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে বর্তমান সিরিয়ার পূর্ব দিকের, বর্তমান সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা মসজিদে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অবতরণ করাবে। শুনতেছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদি একামত চলবে, নামাজে দাঁড়াবেন, তিনি দেখেই চিনে ফেলবেন, আহ্বান করবেন আপনি নামাজে এসে ইমামতি করেন। তিনি বলবেন আমি নামাজি ইমাম হব না, আপনি খলিফা মুসলমানদের, আপনি ইমামতি করেন, আমার কাজ নামাজের পরে যেটা আল্লাহ দিয়েছেন ওই দায়িত্ব পালনের জন্য আমি এসেছি। নামাজ শেষে তিনি আবার মুসলমানদেরকে নিয়ে দাজ্জালকে বাবে লুদে নিয়ে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের সাথী সৈন্য সেদিন যারা হবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম মাফ করে দিয়েছেন। আমরা যদি হায়াতে পাই তো সিরিয়ার কথা বলছি, এই সিরিয়া কালকে বাশার আল আসাদ পরিবার মুক্ত হয়েছে। বিমান যুগে পালানো এই সুন্নত আমার দেশের উনি দেখায় দিয়েছেন। আফগানিস্তান থেকে মার্কিনীরা গেল, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, কালকে সিরিয়া, আরো দুইটা বাকি আছে, মিশরের সিসি, ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী, এই দুইটাও পালাবে আজকে বলে গেলাম। আর ইসরায়েলের দখলদার অসভ্য জানুয়ারের এই বাহিনী, তোমাদের থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পবিত্র ভূমি কুদস, ফিলিস্তিন, মসজিদে আকসা শীঘ্রই আমরা পুনরুদ্ধার করব। সিরিয়া আপনারা জানেন কিনা জানি না, শাম, এটাকে বলা হয় হাদিসের ভাষায় এই যে শাম এর সীমানা হলো বর্তমান, এটা তো ভাগ হয়ে গেছে, কিন্তু রসুলের সময়ে এর আয়তনটা ছিল বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 অঞ্চলের সীমানা যত বড়, ওই সময় মানচিত্রে এই অঞ্চলগুলো ছিল শাম। এটাকে কি বলা হতো? আল্লাহ নবী শামের জন্য, সিরিয়া, ফিলিস্তিন এই দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এক সাহাবী বললেন নবীজি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন না, এখানে বিভিন্ন অনৈতিক কাজ হবে, কিন্তু গোটা পৃথিবীতে অনৈতিক কাজ হলেও সিরিয়া, এই তারপরে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই পবিত্র ভূমি শাম, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা। আল্লাহ বলেছেন এই ভূমিকে আল্লাহ হেফাজত করবেন। এই সিরিয়া, এই ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো কিয়ামতের ময়দান। হাদিসে নবীজি বলেছেন এটি হলো মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড, এমনকি সিরিয়া হবে আগামীর পৃথিবীর ক্ষমতার হেডকোয়ার্টার। কি হবে? এখন হোয়াইট হাউস থেকে মোড়লগিরি করা হয়। হোয়াইট হাউসের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট, গোটা পৃথিবীর রাসূলের হাদিস কান খুলে শুনে রাখো, এই সিরিয়া হবে আগামী পৃথিবীর পরিচালনার হেডকোয়ার্টার। ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার কোথায়? সিরিয়া। জোরে বলেন সিরিয়া। যুবকরা যুবকের মতো কথা বলেন, কোথায়? সিরিয়া। দাজ্জালকে হত্যা করা হবে এই শামের ভূমিতে। এই জন্য শামের এই ভূমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শামের ভূমি মুসলমানরা শীঘ্রই আবার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমি যে হাদিসে ছিলাম ওই হাদিসে ফিরে যাচ্ছি। রাসূল বলেছেন আমার উম্মতের
কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন? জোরে বলেন কয়টা? দেখে কি মনে রাখছেন? এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, 2 নাম্বার আরেক দল যারা কার অনুসারী হবে। হে আল্লাহ, আমরা যদি বেঁচে থাকি ঈসা নবীর সৈন্য হওয়ার সুযোগ পাই সেটাও হব। আর আমার পাশের দেশ হিন্দুস্তান যা শুরু করেছে, যদি তারা, আমরা তো আক্রমণ করতে যাই না, আমরা শান্তির পক্ষে, কিন্তু তারা যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে আমরা বসে থাকবো না। এই পবিত্র যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। শাহাদাতের জজবা নিয়ে এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা আছেন? হাতগুলো নামান, দাঁড়ান। এই ছেলেটাকে বসান। একবারে স্লোগান দিয়ে গেল কোরআন, গেল হাদিস, এবার বাস্তবতা দিয়ে করে তারপরে আমি ফিনিশিং দিব। আপনারা সময়টুকু দিবেন তো আমাকে? উঠাইছেন তো এমন সময় চলে যাচ্ছে, আটকানো যাচ্ছে না, আমাকে সময় দেন। মনোযোগ আছে সবার? ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না। বলবেন হুজুর দলিল দেন। 1 নাম্বার দলিল রাসূলের হাদিস। হিন্দুস্তানে যুদ্ধ হবে, এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান বিজয়ী হবে। 1 নাম্বার দলিল হাদিস থেকে। কি ব্যাটারি কি ফিউজ না চার্জ হচ্ছে আস্তে আস্তে? 2 বাস্তবতা বলে এরা আমাদের সাথে পারবে না। কেন? কারণ বর্তমান ভূ রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনি স্টাডি করলে দেখবেন, ভারতকে শায়েস্তা করার জন্য আমাদের আশপাশের আরো কয়েকটা দেশ রেডি আছে। 1 নম্বরে চীন, ওইদিকে পাকিস্তান, আফগানিস্তান রেডি আছে, আরো কয়েকটা দেশ আছে, ওগুলার নাম বললাম না। একটু বাংলাদেশের বিরুদ্ধে লেগে দেখো। এমনিতেই তো 1 নম্বর দলিল এরা না, আমি আগেই বলেছি 1 নম্বর দলিল এরা না। 1 নম্বর দলিল রাসূলের হাদিস। 2 নম্বর বাস্তবতা হলো এই ভূ রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতির দিকে নজর করলে দেখা যায় এরা পারবে না, এরা পারবে না। আজ আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার অপবাদ রটাতে রটাতে 2 দেশকে আজ যুদ্ধের পরিস্থিতিতে দাঁড় করিয়ে বর্তমানে তারা কি করছে তাদের মিডিয়াতে আপনারা দেখবেন কি হুমকি ধামকি। রিপাবলিক বাংলা নামে এক চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন তার নাম, ও দেখবেন ব্যাংক যেমন লাফায় সেও তেমন লাফায়। তারপরে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে বাংলাদেশের চিকেন নেক, এই যে এই ফেনী, এটা দখল করতে আমাদের 5 মিনিট লাগবে, চট্টগ্রামকে আমরা আলাদা করে হিন্দু ভূমি করে দিব। আর এই হলো সিলেট। আমার বাড়ি কোথায়? আমাদেরকে চিনেন, আমরা তো বীরের জাত, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। কি জাতের বীর এটা তো তারা জানে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আছে তো, গৌরব গাথা ইতিহাস। সেটা কি? জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়ে সিলেটে ঢুকেছেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। 360 জনকে নিয়ে এসেছেন, গৌর গোবিন্দের মতো জালেমকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরা তার উত্তরসূরি, আমাদেরকে বলে সিলেট দখল করে নিবে। তা আমি তো বাড়ি যেতে পারছি না, দাওয়াতি ব্যস্ততার কারণে। ফেসবুকে দেখি সিলেটের মানুষরা আঞ্চলিক ভাষায় বলতেছে, একটু ঠান্ডা মেজাজি, ভিতরে ভিতরে আবার খুব খুব আছে, বলতেছে আও আইয়া হামাও, বাদে বাদাম দেব, কিতা দেব? আপনারা তো বুঝেন নাই। হামাও মানে এসে ঢুকো না, আগে হামাও মানে আগে ঢুকো, মানে বলতেছে ভারতীয়দেরকে আগে হামাও, আগে ভিতরে ঢুকো, ভিতরে হামাও, বাদে আমরা বাদাম দিব। বাদাম মানে কিতা দিব, বুঝলা তো? সিলেটেদেরকে চিনা নাই, একটু ঢুকে দেখো, তোমাদের আসামকে আমরা পুনরুদ্ধার করে নিব। আসাম, ত্রিপুরা, পশ্চিম বাংলা এগুলো আমাদের। তো এটা বলতে গেলে সময় লাগবে, আপনারা ইতিহাস স্টাডি করে দেখবেন, এগুলো আমাদের। তোমরা যদি চট্টগ্রাম, সিলেট আর রংপুর দখলের চেষ্টা করো, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি 7 সিস্টার নয়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। যদি এদেশের মুসলমানদেরকে, এদেশের নাগরিকদেরকে খেপিয়ে তোলা হয়, তাহলে হিন্দুস্তানের পবিত্র যুদ্ধে অংশ নিয়ে মুসলমান দিল্লিতে ইসলামের পতাকা উড়াইয়া দিবে। এজন্য প্রস্তুত থাকা লাগবে।
প্রস্তুত থাকা, হুমকি দেয়। গত সপ্তাহে কি বলছে শুভেন্দু অধিকারী? শুভেন্দু বলেছে সীমান্ত অবরোধ করব, চিনি দিব না, আলু দিব না, পেঁয়াজ দিব না। আমি সেদিন শরীয়তপুরে মাহফিলে জবাব দিয়েছিলাম, ওই দিনই বলেছিলাম শরীয়তপুর সহ বাংলাদেশের মানুষ কয়েকটা দিন আপনারা সবর করেন, এরা আমাদের পা ধরবে তাদের পণ্য বিক্রির জন্য, এবং কুত্তার বাকালেজ কেমনে সোজা করতে হয় সেটা আমরা জানি। আমার এই বক্তব্য দেওয়ার 7-8 দিন পার হওয়ার পরেই অবস্থা কি হয়েছে আমি গত পরশুদিন ইউটিউবে দেখলাম, পশ্চিমবঙ্গে এক সাংবাদিক এক ব্যবসায়ীকে ধরেছে, কেমন চলছে গো আপনাদের ব্যবসা বাণিজ্য? উত্তর দিয়েছি, খুব খারাপ, আধা পেট খেয়ে আছি গো। আমি এটা শুনে বললাম, তুই সবর কর, না খাইয়া মরে যাবি গো। তাদের পণ্য রফতানির সবচেয়ে বড় ক্রেতা কাস্টমার বাংলাদেশ। আমার টাকা থাকলে কেউ পণ্য আমাকে না দিলে আরেক দেশ দিবে, তার থেকে আমি কিনবো। ইতিমধ্যে আসা শুরু হয়েছে, আমার দেশে ভারতের 5 গুলামরা অপপ্রচার চালিয়েছে, এই বুঝি অস্ত্র চলে এসেছে। তারপরে খুলে দেখা গেল অস্ত্র না, নিত্য প্রয়োজনীয়। বুঝতেছেন তো আপনারা? টাকা থাকলে পণ্যের অভাব হবে না, তাদের পণ্য তারা বিক্রি করতে না পারলে সেটা সীমান্তেই পৌঁছবে, কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ যাইতে না যাইতে দেখছেন অবস্থা, হাসপাতালে রুগী নাই, ব্যবসায় ধস, পর্যটন খাতে ধস। নাফরমানের দল ভুলে গিয়েছে ভারতবর্ষের ইতিহাস। এখনো তারা আগ্রার তাজমহল দিয়ে ব্যবসা করে, কুতুব মিনার, শীষ মিনার দিয়ে ব্যবসা করে, টিকিট দিয়ে দিয়ে মানুষ ঢুকায়। এগুলা তোদের বাপ দাদারা বানায় নাই। সেই 2017 সালে আমি নিজে গিয়ে দেখে দেখে এসেছি আমার পূর্বপুরুষদের স্থাপনাগুলো। দিল্লির কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, ভারতবর্ষের সকল স্থাপনা আমার পূর্বপুরুষ মুসলমানদের হাতে গড়া। আমার পূর্বপুরুষদের বানানো স্থাপনা দিয়ে, পর্যটন খাত দিয়ে ব্যবসা করে পেট চালা। এরপরে আমার দেশের হসপিটাল, আমার দেশ থেকে যখন রুগীরা যাচ্ছে, আপনারা জানেন কিনা, তারা হাসপাতালের সামনে ভারতীয় পতাকা দিয়ে বলেছে প্রণাম করে তারপরে ঢুকতে হবে। অনেকে যাচ্ছেন না ভারতে, আমরা বলেছি একটু সবুর করেন, সব সোজা হয়ে যাবে। এখন দেখছেন হাসপাতালগুলোতে 30%, 40%, 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন চালু করা হচ্ছে। আর বাংলাদেশিদেরকে বলবো, যেভাবে যাওয়া কমাই দিচ্ছেন একদম ফুল স্টপ করেন। মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার হয়েছে, মেডিকেল সায়েন্সের সেম বই পড়ে আমার দেশের ডাক্তাররাও ডাক্তার হয়েছে। আমার দেশের ডাক্তারদের সবকিছুই জানা আছে, শুধু আন্তরিকতার অভাব আছে। যদি আন্তরিকতা বাড়িয়ে দেন, দেশপ্রেম আর ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসার দিকে তারা এগিয়ে আসেন, আমার দেশ চিকিৎসা ব্যবস্থায় ভারতের চাইতে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। আপনি পাইচা গেছেন আপনার দেশে আমাদের মতো হুজুর টুজুর কম তো, নইলে আমরা যেভাবে এই দেশে প্রতিবাদী হয়ে কাউকে ছাড় দিই না। আপনার কারবার মানুষ জানে, বিবিসি রিপোর্ট করেছে আপনার দেশের 60 কোটি মানুষ এখনো খোলা জায়গায় পায়খানা করে, এদের স্যানিটাইজেশন ব্যবস্থা নাই। আপনার বিরুদ্ধে বিবিসির রিপোর্ট আছে, আপনি 100 কোটি টাকা মেরে খেয়েছেন এই স্যানিটাইজেশনের দুর্নীতি করে। নিজেদের জনগণকে আপনারা এখনো স্বাস্থ্যসম্মত পায়খানায় উপহার দিতে পারেন নাই, সেই জায়গায় অন্য দেশের বিরুদ্ধে লেগে যান। আপনার দেশের জনগণ না খেয়ে পড়ে আছে, জনগণের দিকে তাকান। আর যদি আঙ্গুল বাঁকা করে অথবা আপনাদের চক্ষু দিয়ে বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দেন, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ সেই চক্ষুকে উপড়ে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দিল, কি বার্তা দিল এই কঠিন সময়? আপনারা হয়তো বলবেন, হুজুর সে কোনো আমলের কথা বলে গেলেন না। আরে দেশ বাঁচানো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইমান ইসলাম বাঁচানো, এটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তখন ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই আয়াত বার্তা দিল, ইমানের কোয়ালিটি থাকলে সেই মুসলমানকে কেউ মোকাবেলা করতে পারবে না। জোরে বলেন তো কিসের কোয়ালিটি? তাহলে ইমানের কোয়ালিটির দরকার আছে না? ইমানের কোয়ালিটি ডেভেলপ করতে হয় কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? এই কোরআন প্রতিদিন পড়বেন, উপলব্ধি করবেন, কোরআনের রঙে নিজেদেরকে রাজাবেন। পরের ইনশাআল্লাহ। আমি মোনাজাতের আগে আপনাদের প্রতি অনুরোধ করব, এই মসজিদের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই, আপনাদের এই এলাকার কালচার আছে,
যে প্রধান অতিথি প্রধান বক্তা যখন দোয়া করেন মোনাজাতের আগে, মানে হুজুর গুনাহগার হইলেও অন্তত এই ঈমান আমাদের আছে যে মুসাফিরের দোয়া কবুল হয়, এই আশায় অনেকে দেন। আমার হাতে চাইলে দিতে পারেন। আর চাদর তো